আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির। আজকে দেখাবো লাউ চিংড়ি, অত্যন্ত জনপ্রিয় একটা বাংলাদেশি খাবার। লাউ চিংড়ি কীভাবে রান্না করতে হয় এবং স্বল্প খরচে কীভাবে আপনারা লাউ চিংড়ি রান্না করে খেতে পারবেন। আমি নিয়েছি শুটকি মাছ, লাউয়ের চিংড়ির শুটকি, আর সাথে নিয়েছি লাউ সুন্দরভাবে কেটে। এখন দিয়েছি গরম পানি। এই শুটকিটাকে আমরা ওয়াশ করবো। শুটকির যে বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে, এই জন্য গরম পানি দিয়ে আমরা ওয়াশ করবো এবং এটা ফিল্টার করে নেব। একদম পানি ঝরিয়ে তারপরে আমরা শুরু করবো। দেন আমরা এখন পানি ঝরানোর কাজটা শুরু করছি। দেখতে পাচ্ছেন কীভাবে ফিল্টার হচ্ছে। এইভাবে সেমভাবে আপনারা গরম পানিতে ফিল্টার করবেন। শুটকিতে কোনো প্রকার গন্ধ থাকবে না। সুন্দরভাবে ফিল্টার করে নেব আমরা, একদম শুকায় নেব। শুকানোর পর একটা প্যানে আমরা তেল দিব। তেল গরম হলে আস্তে আস্তে আমাদের রান্নাটি শুরু করব। তো দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবসময় পাশে পাবেন আমাদেরকে। নতুন নতুন রান্না নিয়ে প্রতিদিনই হাজির হবো ইনশাআল্লাহ। তো আমরা তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পিওর সয়াবিন তেল। এই তেলটা গরম হলে এখানে দিচ্ছি আমরা এখন বর্তমানে পেঁয়াজ কুচি আধা কাপ নিয়েছি। আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম আর নিয়েছি লাউ 1 পিস, বড় সড়ো, হয়তো বা 1 কেজি হতে পারে বা তার কিছু কম বেশি। এটা নিয়ে আসছে আমাদের রান্না। তো দেখতে পাচ্ছেন সেই ফিল্টার করা চিংড়িটি আমরা দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে ভাজা হচ্ছে। শুধু পেঁয়াজের সাথে চিংড়ি ভাজা হচ্ছে। এবার আমরা এখানে গরম কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এটা শুধু চিংড়ি মাছটাকে আমরা একটু কষায় নেব, একটু রান্না করে নেব যাতে পুরোপুরি গন্ধ চলে যায়। এখানে একটা আমরা 2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিলাম। এবার দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমরা দিয়েছি 1 চামচ, হলুদ দিয়েছি আধা চামচ। খুব বেশি হলুদ দিতে হবে না, এখানে একটু ঢেকে দিই। খুব বেশি। তারপরে দেবো আমরা কাঁচামরিচ। সুন্দরভাবে একটু নেড়ে নিতে হবে একদম। এই যে দেখুন আবার পানিটা শুকিয়ে গেছে, তার মানে আমাদের চিংড়ি রান্না সম্পূর্ণভাবে কমপ্লিট। এইভাবে আপনারাও রান্না করবেন। এবারে আমরা লাউটাকে অ্যাড করলাম, উল্টে পাল্টে সুন্দরভাবে মিক্স করে নেব। এভাবে আপনার বাসায় রান্না করবেন। লবণ দিচ্ছি, আপনার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। নিয়ে এটাকে আবার ফ্রাই করবেন কিছুক্ষণ, সম্পূর্ণভাবে ফ্রাই করে নেব আমরা, একদম মশলাগুলো যখন উপর থেকে নিই। এখানে আমরা হলুদের পরিমাণটা কম দিয়েছি। এটার কারণ হচ্ছে লাউয়ের যে কালার, গ্রিন কালার, সবুজ, এই সবুজটা অক্ষুণ্ণ থাকবে আমার রান্নায়। এই জন্য আমরা হলুদটা দেবো কম, গুঁড়া মরিচটাও কম, কাঁচা মরিচটা দেবো একটু বেশি। এভাবে রান্না করলে এই যে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আমরা এটাকে ভেজে নিচ্ছি বা কষায় নিচ্ছি, যে ভাষায় যে বোঝেন আর কি। কষানো প্রায় শেষ। কষানো শেষ হলে আর একটু পানি অ্যাড করতে হবে। আমরা রান্নায় সবসময় গরম পানি ইউজ করব। এই গরম পানি ইউজ করলে খাবারের গুণগত মানটা অক্ষুণ্ণ থাকবে। এই জন্য আমরা সবসময় গরম পানি ইউজ করবো এবং খুব দ্রুত রান্না হবে। যে কোনো সবজি বলেন, মাছ বলেন, মাংস বলেন, খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বলক উঠে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। এটা গরম পানির কাজ। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি সুন্দর একটা বলক চলে এসছে, একদম সিদ্ধ হওয়ার মতো একটা বলক। আপনারা এইভাবে বলক দেবেন। একটু বেশি হিটে রান্না করবেন, দ্রুত রান্নার জন্য, ঝটপট রান্নার জন্য। আবারও ঢেকে দিচ্ছি। এইবার দেখুন আমাদের রান্নার শেষের কিছু আগ পর্যায়ে আমরা আবারও কাঁচামরিচ অ্যাড করলাম, কারণ আগেই বলেছি কাঁচামরিচটা বেশি যাবে। আমাদের সিক্রেট মশলাটা একটু ইউজ করলাম। আপনারা করতে পারেন 12 রকমের মশলা দিয়ে সুন্দর করে ফ্রাই করে আপনারা ড্রাই পাউডার আকারে করে নেবেন। এই মশলা সব তরকারি দিতে পারবেন, সবজি, মশলা, মাছ। এবার ঢেলে নেব খাবারটা। এই যে দেখুন লাউ চিংড়ি, কি সুন্দর কালার। আমি আগেই বলেছিলাম আমাদের কালারের সবুজ মানটা আমরা অক্ষুণ্ণ রাখবো। দেখেন সবগুলো সবুজ হয়ে গেছে, কী সুন্দর একটা কালার আসছে এবং সুঘ্রাণও খুব ভালো পাচ্ছি। আপনারা ট্রাই করবেন বাসায়, আপনারাও ইনশাল্লাহ খুব ভালোভাবে এটাকে উপভোগ করতে পারবেন, টেস্টটা এবং রান্নাটা। খুব সুন্দর একটা রান্না এবং স্বাস্থ্যকরী সবজি, লাউ দিয়ে চিংড়ি। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে।